আজকে আমি হাত বাঁধার সুন্নত তরিকা, যেভাবে হাদিস শরীফে হাত বাঁধার নিয়ম আছে, সেই নিয়ম আমি সকলের সামনে পেশ করব। অনেকে ভুল বুঝায় হাত বাঁধার সুন্নত পরিপন্থী নিয়ম তারা মানুষকে শিখায় এবং বলে যে এটাই সুন্নত তরিকা, অথচ হাদিসের আলোকে দেখা যায় এটা সম্পূর্ণ গলত, সম্পূর্ণ ভুল। হাদিস শরীফে হাত বাঁধার যে তরিকা আসছে, আলোচনার সুবিধার্থে আমি এটাকে দুই ভাগে ভাগ করব। একটা হলো হাত কিভাবে বাঁধবে, ডাইন হাত বাম হাতের কোথায় কোন জায়গায় ধরবে বা রাখবে, এটা একটা আলোচনা। আরেকটা হলো হাত বাঁধার পরে, হাত রাখার পরে কোথায় বাঁধবে, নাভির নিচে বাঁধবে না বুকের উপরে বাঁধবে। প্রথম যে আলোচনা, যে হাত কিভাবে বাঁধবে, হাদিস শরীফের দিকে তাকালে দেখা যায় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাইন হাত বাম হাতের পিঠ, কবজি এবং কবজি সংলগ্ন বাহু, অর্থাৎ এভাবে তিনি হাত বেঁধেছেন। ডাইন হাত বাম হাতের তালু, কবজি এবং কবজি সংলগ্ন বাহু এ বরাবর হাত রেখেছে। যেমন হযরত ওয়াইল ইবনে হুজর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস, যেখানে তিনি বলেছেন যে লা আনজুরান্না ইলা সালাতে রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাইফা ইউসাল্লি ফানাযারতু ইলাইহি ফাকামা ফাকাব্বারা ওয়া রাফা ইয়াদাইহি হাত্তা হাযাতা বিউযুনাইহি সুম্মা ওয়াযা ইয়াদাহুল ইয়ুমনা আলা কাফফিহিল ইউসরা ওয়ার রুসগে ওয়াস সাইদ। হযরত ওয়াইল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন যে আমি মনে মনে ভাবলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামাজ, কিভাবে তিনি নামাজ পড়েন এটা আমি ভালোভাবে লক্ষ্য করব। এরপর তিনি যে নামাজের বিবরণ দিয়েছেন, সেখানে হাত বাঁধা সম্পর্কে বলেছেন সুম্মা ওয়াজা ইয়াদাহুল ইয়ুমনা আলা যহরে কাফফিহিল ইউসরা ওয়ার রুসগে ওয়াস সাইদ। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডান হাতটি রাখলেন, বাম হাতের পিঠ, কবজি এবং সাইদ বলা হয় এটা। তো এভাবে যদি হাত রাখা হয় তাহলে কেবল এই হাদিস অনুসারে আমল হতে পারে। এই হাদিসটি ইমাম আহমদ ইবনে হাম্বল রহমতুল্লাহ আলাইহি তার মুসনাদে উদ্ধৃত করেছেন, 4 নম্বর খণ্ড 318 পৃষ্ঠা। ইমাম আবু দাউদ রহমতুল্লাহ আলাইহি এনেছেন 727 নম্বর হাদিস। ইমাম নাসাই রহমতুল্লাহ আলাইহি তার সুনানে উদ্ধৃত করেছেন 889 নম্বর হাদিস। এছাড়া সহিহ ইবনে খুজাইমাও এটা বিধৃত হয়েছে 480 নম্বর হাদিস। এ সকল কিতাবে হাদিসটি এভাবে এসেছে এবং হাত বাঁধার সহিহ তরিকা, সুন্নত তরিকা এই হাদিসে বিধৃত হয়েছে। বুখারী শরীফে আরেকটা হাদিস আছে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর সেই হাদিস
হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে সে হাদিসে বলা হয়েছে, জারির আদ-দাব্বি রওয়ায়াত করছেন। জারির আদ-দাব্বি যে ওয়াজা আলীউন, বুখারী শরীফের শব্দ হলো ওয়াজা আলীউন কাফাহু আলা রুসগিহিল আইসার। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফাহু মানে ডাইন হাতের তালু, এই ডান হাতের তালু রেখেছেন কোথায়? আলা রুসগিহিল আইসার, বাম হাতের কবজির উপর, বাম হাতের কবজির উপরে রেখেছেন। অনেকে খালি বুখারী শরীফের হাদিস খুঁজে, কিন্তু এই মাসলায় যারা কোনই পর্যন্ত হাত বিস্তার করে থাকে তারা বুখারী শরীফের এই হাদিসটা খেয়াল করে না, এই হাদিস অনুযায়ী তাদের আমল হয় না, এটাও তারা চিন্তা করে না যে এখানে তো পরিষ্কার, এখানে পরিষ্কার বলা হয়েছে যে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত রাখছেন, এমনও না। কি রাখছেন? কাফাহু। কি রাখছেন? ডাইন হাতের তালু রাখছেন। ডাইন হাতের কোথায় রাখছেন? আলা রুসগিহিল আইসার, তার বাম হাতের কবজির উপরে রাখছেন। এভাবে রাখলে তাহলে হাতের তালু কবজির উপর, এটা তো হয় না। হাতের তালু, ডাইন হাতের তালু কোথায় রাখছেন? বাম হাতের কবজির উপরে রেখেছেন। এ হাদিস অনুসারে এটা বুখারী শরীফে আছে 1198 নম্বর হাদিস। সেই হাদিসের পূর্বে এটা, যেহেতু ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি এটা তালিকান এনেছেন, আর মুসান্নাফে ইবনে আবি শায়বায় এই হাদিসটা মৌসুলান আসছে, সেখানে পুরা সনদ উল্লেখ করা আছে, এবং তার হাদিস নম্বর মুসান্নাফে ইবনে আবি শায়বায় হাদিস নম্বর 3961, 3961 নম্বর হাদিস। ওই হাদিসটা মৌসুলান যেটা আসছে মুসান্নাফে ইবনে আবি শায়বায়, ওইটাই বুখারী শরীফে তালিকান আসছে। আর এতে পরিষ্কার করে বলা হয়েছে যে ডান হাতের তালু রেখেছেন কোথায়? বাম হাতের কবজির উপর। সুতরাং হাত বাঁধার এই নিয়মকে পালন না করে যারা কোনই পর্যন্ত হাত বিস্তার করে দেয় তারা সুন্নতের পরিপন্থী কাজ করে। কোনই পর্যন্ত হাত বিস্তার করার কোনো হাদিস নাই। একটি হাদিস শুধু যেটা বুখারী শরীফে এসেছে, ওই হাদিসটা ভুল অর্থ করে এভাবে কোনই পর্যন্ত আমাদের গায়রে মুকাল্লিদ ভাইয়েরা, লামাযাবি ভাইয়েরা এই হাদিস অনুসারে আমলের দাবি করে থাকেন। হাদিসটা বুখারী শরীফে আছে যে কানান নাসু ইউমারুনা আইয়াযা আর-রাজুলু ইয়াদাহুল ইয়ুমনা আলা যিরাইহিল ইউসরা ফিস সালাহ, যে মানুষকে আদেশ দেওয়া হতো তারা যেন নামাজে ডাইন হাত বাম হাতের জেরার উপরে রাখে। এই হাদিসটার কারণে, এই হাদিসটার ভুল অর্থ করে তারা কোনই পর্যন্ত হাত বিস্তার করে থাকেন। এখানে ডাইন হাত রাখার কথা বলা হয়েছে বাম হাতের জেরার উপরে। এই ডাইন হাত দ্বারা তারা অর্থ বুঝছেন যে পুরা হাত, অথচ হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে হাদিস বুখারী শরীফে আছে সেখানে হাতের জায়গায় বলা হয়েছে কাফাহু, হাতের তালু। তাহলে এই হাত দ্বারা বোঝা যায় কবজি পর্যন্ত হাত উদ্দেশ্য, আর কবজি পর্যন্ত হাত, এই হাত রাখছেন আলা যিরাইহিল ইউসরা, তার বাম হাতের জেরার উপর। জেরা বলা হয় কবজির থেকে নিয়ে কোনই পর্যন্ত, এই জায়গাটাকে বলা হয় জেরা। বাহু, বাংলায় বাহু বলা যায় এটাকে।
কিন্তু এখানে জেরার কোন জায়গায়, পুরা জেরা না জেরার আংশিক, কি উদ্দেশ্য, এটা এই হাদিসে স্পষ্ট না। এই হাদিসটা দীর্ঘদিন যাবত বুখারী শরীফে আসা মানে কি, এই হাদিসটা উম্মতের মাঝে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানা থেকে আমাদের এই জমানা পর্যন্ত এই হাদিসটা উম্মতের মাঝে প্রচারিত এবং তাদের কাছে এটা তাদের জানা শোনার এই হাদিস। কিন্তু কেউ এই হাদিসের এই অর্থ করেন নাই যে এটা পুরা জেরা অর্থাৎ কোনই পর্যন্ত এ হাত বিস্তার করতে হবে। এখানে ডাইন হাত বলা হয়েছে, বাম হাতের জেরা। এ হাদিসের সরা দেখেন, এ হাদিসের বুখারী শরীফে যখন আসছে, বুখারী শরীফের একাধিক ব্যাখ্যা গ্রন্থ আসছে, তারা কি অর্থ করেন এই হাদিসে। হাফেজ ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলাই বুখারী শরীফের সবচেয়ে সুন্দর এবং সবচেয়ে উৎকৃষ্ট মানের সরা যেটা ফথুল বারী, সেই ফথুল বারীতে ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলাই এই হাদিসটা উল্লেখ করার পরে তিনি স্পষ্ট করে বলেছেন যে উবহিমা মাউযিউহু মিনাজ জেরা, এখানে জেরার কোন অংশে ডাইন হাত রাখছেন এটা অস্পষ্ট আছে। এবং অফি হাদিসে ওয়াইল ইনদা আবি দাউদ ও নাসাই সুম্মা ওয়াজা ইয়াদাহুল ইউমনা আলা যহরে কাফিহিল ইউসরা ওয়ার রুসগে ওয়া সায়েদে ওয়া সাহহাহু ইবনু খুজাইমা ওয়া গায়রুহু ওয়া সায়াতি আসরু আলী নাহবাহু ফি আওয়াখির সালাহ। উনি বলতেছেন যে এখানে জেরার কোন অংশে ডাইন হাত রাখা হয়েছে এটা অস্পষ্ট, এটা সুস্পষ্ট করা হয়েছে কোন হাদিসে, ওই আবু দাউদ নাসাই বর্ণিত হযরত ওয়াইল ইবনে হুজুর রাদিয়াল্লাহু তাআলা হাদিসে। সেখানে বলা হয়েছে যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাইন হাতের তালু রাখছেন কোন জায়গায়, ডাইন হাত রাখছেন কোন জায়গায়, বাম হাতের পিঠ, কবজি এবং সায়েদ। এই সায়েদ হইল জেরার একটা অংশ, সায়েদ বলা হয় এই বাহুর একটা অংশ, কবজি সংলগ্ন অংশকে বলা হয় সায়েদ। তাহলে এ হাদিসে পরিষ্কার করা হয়েছে যে পুরা জেরা নয়, বরং জেরার অংশ বিশেষের উপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত রেখেছেন। এখন যদি এভাবে হাত রাখা হয় হযরত ওয়াইল ইবনে হুজুর রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস অনুসারে, তাহলে এটা এ জেরার উপরেও রাখা হলো, কবজির উপরেও রাখা হলো, আবার বাম হাতের পিঠের উপরেও রাখা হলো, সবগুলির উপরে আমল হইল। আর হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু তো পরিষ্কার করে দিয়েছেন যে ডাইন হাত উনি ব্যবহার করেন নাই। এরা আমাদের লামাযাবি ভাইয়েরা কেউ কেউ এভাবে লিখছেন যে হাত ডাইন হাত বলা হয়েছে, হাত তো কনুই পর্যন্ত বা বগল পর্যন্ত, এখানে কবজি পর্যন্ত বলা হয় নাই। অথচ এটার ব্যাখ্যা হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর ওই হাদিসে এসে গেছে যে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হাত ব্যবহার না করে, না বলে তিনি বলেছেন কি কাফফাহু, কি রেখেছেন হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু, কি রেখেছেন, তার ডাইন হাতের তালু রেখেছেন। তাহলে এখানে তো কোনই পর্যন্ত হাত মুরাদ নেওয়ার উদ্দেশ্য করার কোনো সুযোগ নাই। ডাইন হাত রাখছেন বাম হাতের পিঠ, কবজি এবং কবজি সংলগ্ন বাহুর উপরে। এছাড়া দারিমিতে, মুসনাদে দারিমিতে আরেকটা সহিহ সনদে আরেকটা হাদিস, হযরতে ওয়াইল ইবনে হুজুর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই হাদিস, সেখানে বলা হয়েছে যে রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াদাউ ইয়াদাহুল ইউমনা আলাল ইউসরা কারিবাম মিনার রুসগে, কারিবাম মিনার রুসগে।
যে আমি দেখেছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ডাইন হাতটা রাখছেন বাম হাতের উপরে, কোন জায়গায়? করিবাম মিনার রুসগে, যে কবজির কাছাকাছি। তাহলে এখানেও দেখা যাচ্ছে বাহু পর্যন্ত নয়, বরং হাত রাখছেন কোথায়? কবজির কাছাকাছি। তো এক জায়গায় কবজির উপর, আরেক জায়গায় কবজির কাছাকাছি। এসব হাদিস থেকে স্পষ্ট বোঝা যায় যে হাত বাঁধার ওইটাই সুন্নত তরিকা, যেভাবে হাত রাখলে ডাইন হাতটা বাম হাতের পিঠ, কবজি এবং কবজি সংলগ্ন বাহুর উপরে থাকবে। আশ্চর্য হলো যে আমরা যখন তালাশ করলাম তখন দেখলাম আমাদের এ লামাযাবি বন্ধুদের মুরব্বী এবং ওনারাও তাকলিদ করেন না। শওকানী রহমতুল্লাহ আলাই, এরপরে নওয়াব সিদ্দিক হাসান খান, এনারা উভয়ই ওই হাদিসটার সম্পর্কে, বুখারী শরীফের ওই হাদিসটা সম্পর্কে একই কথা বলেছেন, যে কথা একটু পূর্বে হাফেজ ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলাইহির সূত্রে তার বরাতে আমরা উল্লেখ করছি। তো শওকানী সাহেব একই কথা বলেছেন যে এখানে বাম হাতে জেরার উপরে রেখেছেন, জেরা বাহুর কোন জায়গায় এটা স্পষ্ট করে বলা হয় নাই। আবু দাউদ, নাসাই বর্ণিত হযরত ওয়াইল ইবনে হুজর রাদিয়াল্লাহু আনহুর হাদিসে এটা স্পষ্ট করা হয়েছে। ঠিক এমনি ভাবে নওয়াব সিদ্দিক হাসান খান তিনি একই কথা বলেছেন যে বাম হাতের জেরা বলতে এখানে কতটুক জেরার উপরে রাখছেন এটা এখানে স্পষ্ট করা হয় নাই। স্পষ্ট করা হয়েছে কোথায়? ওই আবু দাউদ, নাসাই বর্ণিত হযরত ওয়াইল রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনার যে হাদিস, সেই হাদিসে এটা স্পষ্ট করা হয়েছে। এইসব খোদ লামাযাবি বন্ধুদের মুরব্বী যারা, তারাও যখন বলতেছেন যে আসলে স্পষ্ট হাদিস হইল এ ব্যাপারে হযরত ওয়াইল ইবনে হুজর রাদিয়াল্লাহু তাআলা, এখানে ব্যাখ্যা আসছে, এখানে স্পষ্টভাবে হাতটা, ডাইন হাত বাম হাতের কোন জায়গায় রাখা হইতো স্পষ্টভাবে বলা হয়েছে। এই স্পষ্ট হাদিসকে পরিত্যাগ করে অস্পষ্ট একটা হাদিস সামনে নিয়ে কোনই পর্যন্ত যারা হাত বিস্তার করে দেন তাদের এটা আদৌ সুন্নাহ সম্মত নয়। এ হলো এক বিষয়। আর এ কারণে চার মাযহাবের ওলামায়ে কেরাম, ফুকায়ে কেরাম সকলেই হাত বাঁধার সহি তরিকা যেটা উল্লেখ করছেন সেটা এভাবেই, যেটা হযরতে ওয়াইল ইবনে হুজর রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই হাদিসে বর্ণিত হয়েছে। দেখেন, ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহির এখানে তো আছেই, এটা আমাদের সকলেরই জানা। মালিকি মাযহাবে আমরা জানি যে ওনারা ফরজ নামাজে ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির ফতোয়া হইল হাত ছেড়ে রাখবে, কিন্তু নফল নামাজে ওনারাও বলেন হাত বাঁধবে। তো নফল নামাজে যখন হাত বাঁধবে, কিভাবে বাঁধবে? তো মুসলিম শরীফের সারে উব্বি রহমতুল্লাহ আলাইহি ওনার ওই ভাষ্য গ্রন্থে লিখছেন যে ওয়াখতারা শুয়ুখুনা আই ইউকবাজা বিকাফিল ইউমনা আলা রুসগিল ইউসরা, যে আমাদের মাশায়েখরা এটা অবলম্বন করছে যে ডাইন হাত দিয়া, ডাইন হাত দ্বারা চেপে ধরবে কোন জায়গা? আলা রুসগিল ইউসরা, বাম হাতের কোন জায়গা? কবজি চেপে ধরবে, বাম হাতের কবজি চেপে ধরবে। এভাবে হাত দিলে হবে না, বাম হাতের কবজি। তো ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির মাযহাব, ওনার এই কথায় ফুটে উঠছে। ওইরকম ভাবে ইমাম নববী রহমতুল্লাহ আলাইহি রওজাতুত তালিবিন ওনার কিতাব, সেই কিতাবে প্রথম খণ্ড 339 পৃষ্ঠা, সেখানে তিনি স্পষ্ট বলেছেন
যে as-sunnatu ওয়াজুল ইউমনা আলাল ইউসরা ফায়ুকবাযু বিকাফিল ইউমনা তাওয়াল ইউসরা ওয়া বাদা রুসগিহা ওয়া সাইদিহা। হযরত ইমাম নববী রহমতুল্লাহ বলতেছেন, ওনার মাযহাবের তর্জমানি, ওনার মাযহাবের বিশ্লেষণ করতেছেন উনি, যে কিভাবে হাত বাঁধবে। সুন্নাহ হইল ডাইন হাত বাম হাতের উপরে রাখবে। কোন জায়গায়? যে ইয়াকবিজু পড়া যায়, ইয়াকবিজু বিকাফিল ইউমনা, ডাইন হাতের তালু দ্বারা চেপে ধরবে, কাওয়াল ইউসরা ও বাদা রুসগিহা ও সাইদিহা, এটা দ্বারা চেপে ধরবে। কোন জায়গায়? কাউন হইল ওই এই যে কবজি সংলগ্ন হাতের দিকের যে অংশটা, এটাকে বলা হয় কাউন। এই গিরার একটু আগে, বলতে গেলে বৃদ্ধাঙ্গুলির নিচে যে জায়গাটা, ওই জায়গাটাকে বলা হয়। এর সঙ্গে উনি বলতেছেন ও বাদা রুসগিহা ও সাইদিহা, কিছু কবজি কিছু সাইদ মানে বাহু। তাইলে উনিও এইভাবেই বিশ্লেষণ করতেছেন যে ডাইন হাত রাখবে, বাম হাতের এই জায়গায় রাখবে, এটাই হলো সুন্নাহ। তো যে কথাটা বলতেছিলাম, যে ইমাম নববী রহমতুল্লাহ আলাইহি রওজাতুত তালিবিন গ্রন্থে হাত বাঁধার সুন্নত পদ্ধতি বলেছেন শাফি মাযহাব অনুসারে, সেটাই যে ডাইন হাত রাখবে বাম হাতের কবজি এবং কবজির আগে পিছে যে জায়গা, এই জায়গায় তার ডাইন হাত রাখবে, কোনই পর্যন্ত নয়। ঠিক এমনি ভাবে হাম্বলি মাযহাবে আর রওজুল মুরবে প্রসিদ্ধ কিতাব, সেই কিতাবে প্রথম খণ্ড 165 পৃষ্ঠায়, সেখানেও বলা হয়েছে সুম্মা ইয়াকবিজু কাওয়া ইউসরাহু বিয়ামিনিহি, সুম্মা ইয়াকবিজু কাওয়া ইউসরাহু বিয়ামিনিহি, ডাইন হাত দ্বারা কোন জায়গা চেপে ধরবে? বাম হাতের কবজির উপরের এই অংশটাকে বলা হয় করণ। তো এই একই কথা, এই জায়গা চেপে ধরবে, কবজি এবং কবজি সংলগ্ন জায়গা, এটা চেপে ধরবে। কে বলতেছেন? ইবনে মনসুর বাহওয়াতি, রওজুল মুরবে ওনার কিতাব, সেই কিতাবে তো হাম্বলি মাযহাবের কথা উনি তুলে ধরলেন সেই কিতাবে। এভাবে দেখতেছি আমরা 4 মাযহাবে একই কথা বলা হয়েছে। হাত বাঁধার সুন্নত পন্থা হইল এটা, যে ডাইন হাত বাম হাতের তালু, কবজি এবং কবজি সংলগ্ন বাহু, এইভাবে হাত রাখবে। এটাই হলো হাদিস দ্বারা সমর্থিত, সুন্নাহ দ্বারা সমর্থিত এবং সুন্নাহ সম্মত পদ্ধতি। এটা আমি আশ্চর্য যে তালাশ করতে করতে শেষ পর্যন্ত, এটা তো একটু আগে তুলে ধরলাম যে লামাযহাবী বন্ধুদের মুরব্বী ইমাম শওকানি এবং নওয়াব সিদ্দিক হাসান খান, ওনারা একই কথা বলেছেন। হাফিজ ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলাইহির কথাই ওনারা পুনর্ব্যক্ত করেছেন। আরো আগে গেলে আমরা দেখি যে ইবনে হজম জাহিরি রহমতুল্লাহ আলাইহি, তিনিও মাযহাব অনুসরণ করেননি, কিন্তু হাত কিভাবে বাঁধা হবে তার মহল্লার মধ্যে, আল মোহাল্লা তার প্রসিদ্ধ কিতাব, 448 নম্বর মাসআলা নং 448, সেখানে তিনি বলেছেন কত স্পষ্ট কথা, যে ওয়ায়াস্তাহিব্বু আন ইয়াদাল মুসাল্লি ইয়াদাহুল ইউমনা আলা কাওয়ি ইয়াদিহিল ইউসরা ফিস সালাহ। কত স্পষ্ট কথা। ইবনে হজম জাহিরি সেই জমানায় তিনিও 4 মাযহাবের ওলামায়ে কেরামের সঙ্গে সহমত ব্যক্ত করে বলেছেন যে মুস্তাহাব হলো আন ইয়াদাল মুসাল্লি ইয়াদাহুল ইউমনা, মুসল্লি তার ডাইন হাত রাখবে। কোথায় রাখবে? আলা
কাওয়ে ইয়াদিহিল ইউসরা, এইভাবে না, আলা কাওয়ে ইয়াদিহিল ইউসরা, তার বাম হাতের কবজি, কবজি সংলগ্ন এখানে রাখবে ডাইন হাত। তাহলে ইবনে হজম জাহেরিও এ কোনই পর্যন্ত হাত বিস্তার করে এভাবে হাত বাঁধার কথা বলেন নাই, বরং চার মাযহাবের উলামায়ে কেরাম যেমন সুন্নাহ সম্মত, সুন্নত তরিকা, যেটা সহিহ সুন্নত তরিকা, যেটা ওনারা অবলম্বন করেছেন, যেটা হযরতে ওয়াইল রাদিয়াল্লাহু আনহুর হাদিস দ্বারা স্পষ্ট বোঝা যায়, সেই কথাই ইবনে হজম জাহেরিও সেই একই কথা বলেছেন। বর্তমান আরব বিশ্বের কিছুদিন পূর্বে যারা বড় বড় শায়েখ ছিলেন, তার একজন অন্যতম হলেন শায়েখ সালেহ ইবনে ফৌজান। শায়েখ সালেহ ইবনে ফৌজান তিনিও তার ফতোয়ার কিতাবে, যেটা ফতোয়ায়ে সালেহ ইবনে ফৌজান নামে ছাপা হয়েছে, সেখানে তিনি বলেছেন, আস-সুন্নাহ আন ইয়াকবিজাল মুসাল্লি কাফফাহুল ইউসরা বিয়াদিহিল ইউমনা। শায়েখ সালেহ ইবনে ফৌজান তিনি একই কথা বলতেছেন, বিয়াদিহিল ইউমনা, ডাইন হাত দ্বারা ধরবে। কোন জায়গা ধরবে? কোন জায়গা? কাফফাহুল ইউসরা, কাফফাহুল, জেরা বলেন নাই, কি বলেছেন? কাফফাহুল ইউসরা, বাম হাতের কোন জায়গা? কফ, বাম হাতের কফ। তো কফ তো এটা এখন এইভাবে রাখলে তখন না এটা কি হয়? কফের উপরে, এটা তো আসলে কাফুন বলা হয় এটা, আর এটা হলো তার জহর। বাকি যখন ব্যবহার করা হয় এইভাবে, যেহেতু এটা একই সঙ্গে একই জায়গায়, ওই হিসাবে তো এইভাবে এখানে কফফাহুল বলা হয়েছে। তো আলা কাফফাহুল ইউসরা বিয়াদিহিল ইউমনা, ডাইন হাত দ্বারা ধরবে কোন জায়গা? বাম হাতের এই কবজি, বাম হাতের তালু, এখানে হাত রাখবে। আমরা এর আলোকে বুঝতে পারলাম যে হাদিস দ্বারা যেভাবে প্রমাণিত, ঠিক এমনি এভাবে চার মাযহাবের উলামায়ে কেরাম হাত বাঁধাকে অবলম্বন করেছেন। এমনকি লামাযহাবী বন্ধুদের মুরব্বী ইবনে হজম জাহেরি তিনিও এইভাবে হাত বাঁধাকে সুন্নাহ সম্মত এবং মুস্তাহাব, তিনি শব্দ ব্যবহার করেছেন যে মুস্তাহাব হলো এভাবে হাত বাঁধা। এই উম্মতের এই 1400 বছর চলে আসা এই নিয়ম এবং এই হাত বাঁধার এই পন্থাকে উপেক্ষা করে একটা নতুন নিয়ম আবিষ্কার করেছেন আমাদের এই লামাযহাবী ভাইয়েরা, যে কোনই পর্যন্ত হাত বিস্তার করেন, যার পক্ষে একটা হাদিসও নাই। আবার আমাদের পূর্বসূরি সালাফ, আমাদের সালাফে সালেহিনের কোনো একজন ব্যক্তিও দেখানো যাবে না যিনি এইভাবে এ পর্যন্ত হাত বাঁধেন। এটা সম্পূর্ণ সুন্নাহর পরিপন্থী নিয়ম। এই নিয়ম পরিহার করা উচিত এবং হাদিসের দিকে, বিশেষ করে যারা দাবি করেন হাদিস অনুসারে আমল করার, নিজেদের নাম দিয়ে দিচ্ছেন আহলে হাদিস, তাদের জন্য তো আরো বেশি জরুরি হযরতে ওয়াইল ইবনে হুজর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে হাদিসকে ইবনে হাজার আসকালানী রহমতুল্লাহ আলাইহি বলতেছেন সুস্পষ্ট হাদিস, শওকানী সাহেবও বলতেছেন সুস্পষ্ট হাদিস, নওয়াব সিদ্দিক হাসান খানও বলতেছেন সুস্পষ্ট হাদিস। এই সুস্পষ্ট হাদিস রেখে অস্পষ্ট একটা হাদিসের পিছনে গিয়ে এভাবে উম্মত থেকে বিচ্ছিন্ন হয়ে এভাবে হাত বাঁধা, এটা কোনো ক্রমেই এটা সমর্থনযোগ্য নয়, এটা সঠিক হতে পারে না। এ হলো হাত বাঁধা, কিভাবে বাঁধবে এ সম্পর্কে আলোচনা।